অমর একুশে বইমেলার দ্বিতীয় দিন আজ বেলা 11টায় খুলেছে মেলার দুয়ার। বেলা 1টা পর্যন্ত থাকবে শিশু প্রহর। বাংলা একাডেমি অংশে চলছে শিশু কিশোরদের জন্য বিশেষ আয়োজন। থাকছে শিশু কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা। নানা সমীকরণ আর কাঁটা ছেঁড়ায় এবারের মেলা মাত্র 18 দিনের। 15ই মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে মেলা। তবে ছুটির দিন শুরু হবে বেলা 11টা থেকে। দেশের রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে এবার বিলম্ব হলেও পাঠক, লেখক, প্রকাশকদের প্রত্যাশা দিনে দিনে জমে উঠবে প্রাণের বইমেলা। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মানজুমা আফরোজ নীলিমা। শিশু প্রহর তো শুরু হয়ে গেছে, শিশুরা কতটা উপভোগ করছে, কি কি আয়োজন রয়েছে শিশু প্রহরে এবং শিশুরা কি বলছে, তাদের উপস্থিতি কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ করি আপনাকে। আমি বর্তমানে অবস্থান করছি বাংলা একাডেমি প্রাঙ্গণে। আপনাদেরকে একটু বলে দিতে চাই, আজকে সকালের শুরুটা কিন্তু একটু ভিন্নভাবেই হয়েছে। আজ শিশু প্রহর হওয়ার কথা থাকলেও বাংলা একাডেমি প্রাঙ্গণে কোনো ধরনের শিশু প্রহর আজ আয়োজিত হচ্ছে না। বইমেলায় প্রাঙ্গণে কোনো শিশু প্রহর হচ্ছে না, কিন্তু বাংলা একাডেমি প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং কবিতা আবৃত্তির প্রতিযোগিতা হচ্ছে। এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে অভিভাবকদের হাত ধরে কিন্তু এখানে শিশুরা আসতে শুরু করেছে। এবং আমার ঠিক পাশেই দেখা যাচ্ছে রঙিন প্রচ্ছদ, গল্প, ছড়ার বই হাতে কিন্তু অনেক শিশুকেই দেখা যাচ্ছে। আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করব, যেহেতু চিত্রাঙ্কন প্রতিযোগিতা একটু শেষের দিকে, কিন্তু তবুও অনেকেই কিন্তু এখনো আঁকাআঁকি করছে। আমরা একটি শিশুর সাথে কথা বলার চেষ্টা করব। কি আঁকছো তুমি? আমি ভাষা আন্দোলন আঁকছি। আজকে বাংলা একাডেমি প্রাঙ্গণে বসে আঁকাআঁকি করছো, কেমন লাগছে? কার জন্য আঁকছো? আমার অনেক ভালো লাগছে এবং আমি জনগণের জন্য আঁকছি। আচ্ছা, তুমি আঁকছো কি বিষয়? ভাষা আন্দোলনের জন্য। আমরা এখানে দেখলাম যে একজন শিশু, সে কিন্তু এখনো আঁকাআঁকি করছে। এই প্রতিযোগিতা চলমান থাকবে পরবর্তী 1 ঘন্টা পর্যন্ত, এবং এখানে অনেক শিশু ছিল এবং তারা চলে গেছে। পরবর্তীতে আমরা এখানে আরো দেখতে পাচ্ছি যে অনেক অভিভাবক এসেছেন তাদের শিশুদেরকে নিয়ে। আসলে শিশু বিকাশের এবং বাংলাদেশের সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে কিন্তু এই বাংলা একাডেমির আয়োজনটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা এখানে আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করব। প্রযুক্তি নির্ভর এই সময়ে শিশুদের বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে এমন আয়োজনকে কিন্তু গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অভিভাবকরা। তাদের প্রত্যাশা ছোটবেলা থেকেই বইয়ের সঙ্গে যে পরিচয়টা আছে সেটা ভবিষ্যতে পড়াশোনা এবং সৃজনশীল চিন্তার ইতিবাচকতা বলেও তারা কিন্তু মনে করছেন। মূলত নতুন প্রজন্মকে বইমুখী করতে প্রতি বছরের বইমেলার যে বিশেষ আয়োজনগুলো করা হয় শিশুদের জন্য, তা কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে এবারও। এবং আমরা এখানে আরো দেখতে পাচ্ছি যে যারা অভিভাবকরা আছেন তারা আসলে সৃজনশীলতা বা শিশুদের বিকাশের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভূমিকা বলে আমরা আরেকজন শিশুর সাথে এখানে কথা বলবো। কার সাথে এসেছো এবং আজকে কি কি করেছো? আমি আমার বন্ধুর সাথে এসেছি এবং মার সাথে এসেছি। কি কি করেছো আজকে? আজকে ড্রয়িং করেছি, খেলাধুলা করেছি। কবিতা আবৃত্তি করতে পারো? পারি, কিন্তু কবিতাটা আমি পারি না। কি এঁকেছো আজকে? আজকে ভাষা আন্দোলনের দৃশ্য। ধন্যবাদ। আমরা একজন অভিভাবকের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি আপনার শিশুকে নিয়ে এসেছেন। হ্যাঁ, আসলে শিশুকে নিয়ে এসেছেন। আজকে তো আমরা দেখলাম যে বইমেলা প্রাঙ্গণে তেমন কোনো শিশু প্রহরের কোনো আয়োজন নেই, হ্যাঁ। বাংলা একাডেমি প্রাঙ্গণেই হচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে আপনার মতামতটা কি, আপনার শিশুর সৃজনশীলতা কি? না, আমরা তো মূলত আসছি যে মানে আমাদের বাচ্চারা এই যে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আর কি, তো ওইটার জন্য মূলত আসছি। পাশাপাশি দেখলাম যে যেহেতু বইমেলাটা অলরেডি খুলে গেছে, তো কিছু স্টল আমরা আর কি দেখলাম আর কি বাচ্চাদেরকে নিয়ে, এবং কিছু দেখা যাচ্ছে শিশুদের বইয়ের স্টল আছে, ওইগুলো আমরা একটু মানে দেখলাম। আসলে শিশু বিকাশের ক্ষেত্রে অথবা তাদের সৃজনশীলতার বিকাশের ক্ষেত্রে আসলে বইমেলাটা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন? হ্যাঁ, এটা অবশ্যই বইমেলাটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, এবং এখানে যেহেতু শিশুদের জন্য বিভিন্ন ধরনের বই আছে আর কি, তো এই বইগুলো তারা আসলে যদি নিয়ে বাসায় পড়াশোনা করে তাহলে আসলে এদের যথেষ্ট জ্ঞান বিকাশ হবে আর কি। ধন্যবাদ। আমরা আসলে শিশু এবং অভিভাবক উভয়ের কথাই কিন্তু শুনলাম, এবং বইমুখী করতে পরবর্তী প্রজন্মকে এই ধরনের বইমেলা এবং বইমেলার যে বিশেষ আয়োজনগুলো রয়েছে সেগুলোকে কিন্তু গুরুত্ব আরোপ করেছে অভিভাবকরা। এবং আমরা দেখলাম যে শিশুদের বিকাশের ক্ষেত্রেও কিন্তু এটি অনেক বড় ভূমিকা পালন করছে। এই ছিল আমার কাছে বাংলা একাডেমি থেকে শিশু প্রহরের সর্বশেষ তথ্য। নীলিমা, ধন্যবাদ আপনাকে।